ক্ষমা করো ভাই, ক্ষমা করো ভাই। আমার ভুল হয়ে গেছে ইস্ট বেঙ্গল, আমার ভুল হয়ে গেছে। ভাই ৭ গোল, 7 ফ্রিকিং গোলস কে মারে ভাই এক ম্যাচে? তা মোহামেডান স্পোর্টিং এর এগেইনস্টে। ভাই তোমরা জার্মানি নও, তোমরা বায়ার্ন মিউনিখ নও যে একটা ম্যাচে ভাই এরকম ৭-৮ গোল মারবে। দ্যাট ইজ ইল্লিগাল, দ্যাট ইজ ক্রেজি। অন্যদিকে মোহামেডান আর ওয়েস্ট বেঙ্গলের অবস্থা ভাই একই রকমের। যে পারছে মেরে দিয়ে চলে যাচ্ছে। আর ইস্ট বেঙ্গল তাদেরকে এমনভাবে মেরেছে, মানে এই ব্যথা তো ভাই কমপক্ষে কমপক্ষে ৩-৪ দিন থাকবে। আমরা সবাই জানি যে মোহামেডান ইজ এ ভেরি উইক টিম, কিন্তু তা বলে ইস্ট বেঙ্গল তাদের সাথে এরকমভাবে ছেলেখেলা করবে, এটা মানা যায় না। অপোনেন্টের সবকটা টিম ইনক্লুডিং মোহনবাগান ভাই সবাইকে ভয় পেতে হবে এই ইস্ট বেঙ্গলকে দেখে, যারা এরকমভাবে নির্মমভাবে অপোনেন্ট টিমকে থ্র্যাশ করে দিয়েছে ঘরের মাঠে। তাদের থেকে তো অবশ্যই ভয় পেয়ে থাকতে হবে। অস্কার বুজন কিন্তু এই ম্যাচে সেম টিম নামিয়েছিলেন যেরকমটা আগের ম্যাচও তিনি নামিয়েছিলেন, যার জন্য অনেক সমালোচনা রয়েছিল। পিভি বিষ্ণুকে তিনি সেম লেফট ব্যাক পজিশনে স্টার্ট করেছিলেন এবং সাবস্টিটিউশন বেঞ্চে তিনি বসিয়ে রেখেছিলেন জয় গুপ্তাকে। চুন্নুঙ্গাকে তিনি তো এই স্কোয়াড থেকেই বাদ দিয়ে দিয়েছিলেন, যদিও অ্যান্টন তাদের নতুন বিদেশি এই স্কোয়াডে কিন্তু সাবস্টিটিউশন বেঞ্চে ছিলেন। আর ম্যাচের শুরু থেকে কিন্তু ইস্ট বেঙ্গল বুঝিয়ে দিয়েছিল যে তারা আজকের ম্যাচে কি করতে এসছে, এবং শুরুতেই মোহামেডান যেরকম ভাবে ভাই ফুটবলটা খেলছে দেখে মনে হচ্ছে যেন সানডে লিগ নয় ভাই, পাড়ার লিগের কোনো খেপ টুর্নামেন্ট চলছে। আমার তো মনে হয় খেপ টুর্নামেন্টেও ভাই বেটার ফুটবল হয় এখানের থেকে। আর ইস্ট বেঙ্গল শুরু থেকে সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে ভাই আক্রমণের পর আক্রমণে পুরো ধরাশায়ী করে দিচ্ছিল। এবং সেখান থেকে আনোয়ারের যে গোলটা হলো ভাই, দ্যাট ইজ এ ক্রেজি গোল, শুধু বলবো আজকে যদি ভাই অলিভার কান এই ম্যাচটা দেখতো, আমার মনে হয় পদম ছেত্রী যে মোহামেডানের গোলকিপার ছিল তাকে ভাই নিজে ব্যালেন্ডিয়র ভাই তোকে মানে তাকে দিয়ে আসতো, বলতো তুই তোর কাছে রাখ, ঠিক আছে, তোকে কাউকে দিতে হবে না ভাই, তুই সেরা সেরা গোলকিপার। যেরমভাবে তিনি গোলটা খেয়েছেন এই ম্যাচে কি ছিল না, 3টে পেনাল্টি, 7টা গোল, তার সাথে রেড কার্ড, ভাই অ্যাবসলিউটলি সিনেমা। যারা যারা ভাই এই ম্যাচটা দেখোনি তাদের জন্য ভাই কত বড় মিস তোমরা নিজেরাও জানো না। যদিও ম্যাচ কিন্তু ইন্টারেস্টিংলি খুব একটা ভালো হয়নি। পুরোটা ম্যাচে শুধু ইস্ট বেঙ্গল নিজেদের প্র্যাকটিস করে গেছে মোহামেডান স্পোর্টিং এগেইনস্টে, যার ফলে প্রথম অর্ধেই ভাই ৩-০ গোলে কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে গেছিল, 2টো পেনাল্টি এবং আনোয়ার আলীর সেই দুর্দর্শ দূরপাল্লার গোল থেকে। আমি নিজে প্রেডিক্ট করেছিলাম যে এই ম্যাচে ইস্ট বেঙ্গলের অবশ্যই 3 গোলে তো জেতাই উচিত, মানে মিনিমাম 3 গোলে জিতবেই, তার থেকে বেশি স্কোরও হতে পারে। আমি ভাবিনি ভাই 7 গোল হয়ে যাবে, কিন্তু যত সময় এগিয়েছে মানে সেকেন্ড হাফে যখন তারা নামলো মাঠে ভাই, তাদের ইস্ট বেঙ্গলকে যদিও তখন একটু স্লো ফুটবল খেলছিল, একটু সময় নিচ্ছিল। মোহামেডান তো ভাই হাফ সার্কেলের মানে সেন্টার লাইনে উপরেই উঠতে পারছিল না। যখনই তারা বল করছে, মানে যখন তারা বল পাচ্ছে, তাদের দুটো কাজ, একটা হচ্ছে বল ধরে ক্লিয়ার করে দেওয়া, আর না হলে কর্নার করে দেওয়া। এই ম্যাচে ইস্ট বেঙ্গল ভাই নিয়ার অ্যাবাউট 20 কর্নার পেয়েছে ভাই, 20টা কর্নার পেয়েছে, কিন্তু সারপ্রাইজিংলি ভাই কর্নার থেকে ওরা একটাও গোল তুলতে পারেনি। এই প্রবলেমটা কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এই দুটো টিমেরই কিন্তু এই মরশুমে প্রচণ্ডভাবে রয়েছে। সেট পিস থেকে তারা কিন্তু কোনো রকমে ভাই গোলই করতে পারছে না, মানে এটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। কিন্তু চিন্তার বিষয় কোনটা না, এই ম্যাচে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স। আজকে কিন্তু ইস্ট বেঙ্গল একদম হোল আলাদা লেভেলে ফুটবল খেলেছে পুরো টিম, সেটা মিগুয়েল হোক, সেটা সল ক্রেসপো হোক, আনোয়ার আলী হোক, প্রভসুগন গিল, তিনি আজকের ম্যাচে ভাই ঘুমাচ্ছিলেন গোল পোস্টে বসে, তার কোনো রকম কোনো কাজ ছিল না। এবং আফ্রান্টে ইউসুফ এজেজারি ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার, তার দিকেও কিন্তু চোখ ছিল, কারণ এই টিমের এগেনস্টে ইউসুফ কতগুলো গোল করতে পারে সেটার দিকেও কিন্তু নজর ছিল, কারণ আগের 3টে ম্যাচে তিনি একবারেই গোল কিন্তু পাননি। এবং এই ম্যাচে এডমান ভাই তার পায়ে যেরমভাবে বল সাজিয়ে দিয়েছিল, তিনি কিন্তু হেলায় সুযোগ নষ্ট করেছেন যত ম্যাচে গিয়েছে। ইভেন ওপেন গোল সেখান থেকে কে মিস করে? এরকম একজন বিদেশি মানে ফরেনার স্ট্রাইকার যিনি প্রথম 2টো ম্যাচে বা 4 গোল করেছে, তার কাছ থেকে কিন্তু এই মিসগুলো একেবারেই কাম্য নয়। এবং বলের উপরেও কিন্তু ইউসুফকে বেশ আজকে স্লথ লাগছিল, মানে বল ধরে তার টার্নিং আজকে কিন্তু সেই ম্যাচে অতটা ফাস্ট লাগছিল না, এবং তার পায়ে বল পড়লেও তার কোথায় মনে হচ্ছিল যেন তিনি একটু কনফিডেন্সের অভাবে ভুগছেন। যদিও পেনাল্টিগুলো যখন তিনি নিতে গেলেন সেখানে কিন্তু তাকে দেখে বেশ বেশ ভালো লাগছিল, এবং পেনাল্টিগুলো তিনি দুর্দর্শ নিয়েছিলেন। অনেকেই বলছিল যে এই পেনাল্টিগুলো তো ভাই ইজি টু টেক, ভাই এই পেনাল্টিগুলো সেভ করা তো আজকে যদি পদম ছেত্রীর জায়গায় ভালো কোনো গোলকিপার থাকতো তাহলে কিন্তু ইজিলি সেভ করতো। কিন্তু আমার মনে হয় ভাই দে আর ভেরি গুড টেকেন পেনাল্টি, তিনি যে পেনাল্টিগুলো নিয়েছেন আর সেগুলো কিন্তু সেভ করা অতটাও ইজি নয়। যাই হোক, ম্যাচের যদি আমরা কথা বলি ভাই, সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল কমপ্লিট মানে পারফরমেন্স দিয়েছিল। ওদের যখন রেড কার্ডটা হলো, রেড কার্ডের পর থেকে কিন্তু মোহামেডানের যতটুকু শক্তি অবশিষ্ট ছিল সেটা কিন্তু একেবারে শেষ হয়ে গেল। তারপরে আর কিছু তাদের করা ছিল না, শুধুমাত্র ডিফ্লেক্ট ভাই, শুধু অ্যাটাক নেওয়া আর কোনো রকমে ভাই বলকে ক্লিয়ার করে দেওয়া অথবা কর্নার করে দেওয়া, এইটুকুনো খেলার মধ্যে কিন্তু মোহামেডানের ফুটবল সীমিত ছিল। শেষের দিকে অস্কার বুজন ভাই যখন চেঞ্জেসগুলো করলেন, ইউসুফের পরিবর্তে ডেভিডকে যখন তিনি মাঠে নামালেন, তখন থেকে কিন্তু মানে ইস্ট বেঙ্গলের ফুটবল ভাই অনেকটা আলাদা হয়ে গেল, অনেকটা ফ্রি ফ্লোয়িং হয়ে গেল। প্রথম কথা, ডেভিড যখন মাঠে এলেন
তার মধ্যে একটা করার চেষ্টা ছিল, যেহেতু তিনি রেগুলারলি চান্স পান না, তো তার মধ্যে একটা এনার্জি ছিল যে আমাকে কিছু একটা করে দেখাতে হবে। আর পিভি বিষ্ণু তখন তার মাঠে ছিল, এবং দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা কিন্তু ইস্টবেঙ্গল একেবারেই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এই ম্যাচে। এবং তাদের দৌলতেই কিন্তু ইস্টবেঙ্গল ভাই ওপেন চান্সেস থেকে সেকেন্ড হাফে ভাই 4-0 গোল দিয়েছিল, মানে 4 গোল, এবং ফার্স্ট হাফে 3 গোল, ভাই 7 গোলের ভাই মানে থ্র্যাশিং পারফরমেন্স এগেন মোহামেডান স্পোর্টিং। এবং 6 নম্বর গোলের পর যখন সবাই বুঝে গেছিল যে না, এখান থেকে হয়তো আর গোল সংখ্যা বাড়বে না, ভাই শেষের মুহূর্তে অ্যাডিং টাইমে কে গোল করলো জানো? দ্য লর্ড নন্দা কুমার ভাই, দ্য ব্যালন ডিওর উইনার লর্ড নন্দা কুমার। তিনি কিন্তু বহু বছর পর, আমার মনে হয় মোটামুটি ভাই 25-30 বছর পর তিনি গোল করলেন ভাই। এবং তিনি গোল মেরে নিজেও বিশ্বাস করতে পারছে না যে মানে আমি স্কোর করেছি। মানে এটা দেখে ভালো লাগলো যে ঠিক আছে, তিনি গোল করলেন, তার এই হারানো কনফিডেন্সটা তিনি কিন্তু একটু হলেও ফেরত পাবেন। এইবার ম্যাচের আমরা যদি পজিটিভ এবং নেগেটিভ কিছু কথা বলি, দেখো এই ম্যাচে তো নেগেটিভ অ্যাজ সাচ কিছু নেই, সবটাই পজিটিভ ভাই। 7 গোলের উইন, এখানে কি নেগেটিভ থাকতে পারে? কিন্তু আছে, আমরা কথা বলবো। দেখো পজিটিভ যদি বলতে হয়, ইস্ট বেঙ্গলের পারফরমেন্স, আনোয়ার আলীর ভাই দুর্দর্শ গোল, তার সাথে আফ্রান্টে ভাই ইউসুফ এজাজারি তার গোল পাওয়া পেনাল্টিতে হলেও তিনি কিন্তু সেই তার হারানো আত্মবিশ্বাস সেটা কিন্তু ফেরত পাবেন। এবং তার সাথে অবশ্যই নন্দা কুমারের যে গোলটা, তিনি যেভাবে গোলটা করেছেন দ্যাট ইজ কমেন্ডেবল, তিনি খুব ভালো গোল করেছেন। এবং সেই গোলটার ফলে তার কিন্তু ফর্ম একটু হলেও আশা করা যাক রিটার্ন করবে। যদিও আমি বলবো এই ম্যাচে কিন্তু অস্কার ব্রুজন অনেকগুলো চেঞ্জেস বা অনেক প্লেয়ারকে কিন্তু দেখে নিতে পারতেন। এবং এর সাথে কিন্তু আমার নেগেটিভ পয়েন্টগুলো এখানে ঢুকে যাবে। দেখো এই ম্যাচে তিনি অ্যান্টনকে মাঠে নামিয়েছিলেন, কিন্তু আমার দেখে মনে হয়নি একবারও ভাই অ্যান্টন এই টিমে, আমার মনে হয় না ভাই খেলার যোগ্য। তিনি হয়তো ভালো ফুটবলার মোস্ট প্রবলি হতে পারেন, কিন্তু তাকে দেখে একদমই ভাই মোহামেডানের মতো দুর্বলতর টিমের এগেনস্টে তিনি একদমই কিছু পারফর্ম করতে পারেন তার মাঠে, মানে তিনি যে ছিলেন সেটা আমি একবারও দেখতে পাইনি। আর অন্যদিকে যদি বলি, যেটা মেন চিন্তার ভাঁজ আজকে অস্কার ব্রুজনের মাথায় পড়বে, সেটা হচ্ছে যে গোল না পাওয়া। কেন বলছি? যে ওপেন চান্সেস থেকে সেরকমভাবে মিস করা, প্রচুর ইস্ট বেঙ্গল মিস করেছে। আজকের ম্যাচে যদি 10 থেকে 12 গোল হতো, সিরিয়াসলি বলছি ভাই, ইয়ার কি মারছি না, 10 থেকে যদি 12 গোল হতো ভাই, কেউ অবাক হতো না, আমরা অবাক হতাম না ভাই। সেরকম ভাবে ইস্ট বেঙ্গল আজকে মিস করেছে। ইউসুফ তো নিজে 3 থেকে 4টে ওপেন সিটার, মানে এডমান তাকে সাজিয়ে দিয়েছিল রসগোল্লার মিষ্টি হাড়ির মতো, যে নাও খেয়ে নাও, কিন্তু তিনি গোল করতে পারেননি। এবং পরবর্তীকালেও কিন্তু ইউসুফ অনেকগুলো সুযোগ পেয়েছেন, ইস্ট বেঙ্গল মানে টোটাল টিম হিসেবে অনেকগুলো সুযোগ পেয়েছে, গোল মারতে পারেননি। তাহলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অস্কার ব্রুজনের কিন্তু চিন্তার বাজ অবশ্যই বাড়াবে, যে ওপেন চান্সেস থেকে গোল করতে না পারে, হেলায় সুযোগ হারানো। এরপরে যদি আমি লাস্ট পয়েন্টের কথা বলি চ্যাট, সেটা হচ্ছে যে জেরি, ঠিক আছে, তাকে এই ম্যাচেও আমরা দেখতে পাইনি। তিনি জানি না তিনি কবে আসবেন, তার যে রোল চাউমিনের দোকান চলছে সেখান থেকে তিনি কবে ইস্ট বেঙ্গল টিমে প্রত্যাবর্তন করবে, সেটা কিন্তু অবশ্যই চিন্তার ব্যাপার। আমার মনে হয় ভাই এই ম্যাচটাই কিন্তু দরকার ছিল জেরি, চুন্নুঙ্গা, ঠিক আছে, এদেরকে দেখে নেওয়ার। ইভেন যারা ইয়াং প্লেয়ার সায়ন, তাদেরকে কিন্তু অবশ্যই এই ম্যাচে নামানো যেতে পারতো, সেটা আমার পার্সোনালি মনে হয়। কারণ এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল অবশ্যই, কিন্তু উইক টিম ছিল। নেক্সট যে ইস্ট বেঙ্গলের ম্যাচগুলো আছে না চ্যাট, মানে এর পরের ম্যাচ আছে চেন্নাই, তারপরে পাঞ্জাব, তারপরে ব্যাঙ্গালোর, ঠিক আছে, এই ম্যাচগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গলের জন্য। এখানে কিন্তু বোঝা যাবে যে তারা লিগ জেতার দিকে ভাই কতটা এগিয়ে যেতে পারে বা কতটা পিছিয়ে যেতে পারে। এই ম্যাচটা দেখে কিন্তু অস্কার ব্রুজনকে কেউ ভাই বিচার করতে যাও না, আমি এখনো বলছি। পরের 3টে ম্যাচ যদি ইস্ট বেঙ্গল জিততে পারে, তাহলে আমি বলবো তারা আই লিগ জয়ের অন্যতম দাবিদার। শুধু দাবিদার নয়, তারা হয়তো আই লিগ ডিসাইডারও হয়ে যেতে পারে পরপর 3টে ম্যাচ যদি জেতে। এবং মোহনবাগানের জন্য ভাই এটা কিন্তু সবচেয়ে চিন্তার কারণ হয়ে গেল, কারণ ইস্ট বেঙ্গল, ঠিক আছে, এই ম্যাচ জিতে তার 4 নম্বরে উঠে এলো, তার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে গোল ডিফারেন্সে কিন্তু তারা মোহনবাগানকেও ছাড়িয়ে গেল। মানে এখন গোল ডিফারেন্সের তারা টপে, এবং তার সাথে সাথে ইউসুফ এজাজারি ভাই জয়েন্ট স্কোরার জেমি ম্যাকলারেনের সাথে 7 গোল এবং 7 গোল। তাহলে ইস্ট বেঙ্গল শুধু এই মোহামেডানের সাথে জিতে শুধুমাত্র জেতা নয় ভাই, তারা অনেক জিনিস কিন্তু অ্যাচিভ করে নিচ্ছে এই ম্যাচে, ঠিক আছে। তো মোহনবাগানে কিন্তু অবশ্যই চাপ অনেক থাকবে, তাদেরকেও কিন্তু শেষ মানে তাদের পরের ম্যাচটা কিন্তু অবশ্যই জিততে হবে। আর ইস্ট বেঙ্গলকে ভাই রিকোয়েস্ট করো ভাই, প্লিজ ভাই এরকম ফুটবল খেলো না, যে ফুটবল দেখলে ভাই সবকটা টিমের ভাই বুকে ভয় ধরে যায়। চ্যাট সিরিয়াসলি বলছি ভাই, যেরকমভাবে তারা পারফর্ম করেছে, আমার তো মনে হয় ভাই এখন মোটামুটি ইস্ট বেঙ্গল ফ্যান্সরা মোহামেডান ফ্যান্সদের, ঠিক আছে, দেখলে শুধু বলে ভাই 7 আপ, যেরকমভাবে আমরা ব্রাজিলের ফ্যান্সরা ভাই জার্মানি ফ্যান্সদের কাছ থেকে শুনে অভ্যস্ত হয়ে গেছে। তো 7 আপ পারফরমেন্স ছিল আজকে ইস্ট বেঙ্গলের টিমের, দুর্ধর্ষ পারফরমেন্স। তোমরা কমেন্টে বলো ভাই এই ম্যাচে সব থেকে সেরা মোমেন্ট বা সেরা মুহূর্ত তোমাদের কোনটা লেগেছে, বা কোন প্লেয়ারকে তোমাদের সেরা লেগেছে, বা কোন গোলটা তোমাদের কাছে একদম দুর্ধর্ষ লেগেছে আর কি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করে দিই, এবং যদি ভালো লাগে চ্যানেলটাকে তাহলে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই, বাটনটাকে তো ধরে
ভাই একদম মানে লাল থেকে ভাই মানে গিয়ে করে দাও ভাই, অন্য কোনো যে কোনো কালার করে দাও। এবং খুব শিগগিরই নতুন ভিডিও দেখা হবে। চলো ভাই, টাটা, গুড নাইট।